হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব ডিম দিয়ে ধুমরা। আমরা ধুমরা বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখেন আমি ধুমরাগুলোকে যে কেটে নিয়েছি, এদিকে আমার ডিমগুলো সিদ্ধ করে আমি যে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিব। উল্টে পাল্টে যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন ভাজাটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। এখন মশলা দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, এই দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আগে কষানো প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুমরাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনা গুছিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন ধুমরা থেকে পানি উঠতেছে। আবার ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকনা গুছিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। মানে অনেক পানি উঠে গেছে। তার জন্য আমি এখন আমার যে ধুমরাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু এই সুরের মধ্যে একটু করে ঝোলটা দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনা গুছিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে দেব। আপনাদের কাছে শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকব। দেখেন এরকম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা গুছিয়ে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।